হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেন সলভ করব। প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছিল সেগুলোর ভিতর থেকে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ইলেকট্রোকেমিস্ট্রিতে বেসিক্যালি তোমার কি আছে দেখো, যে যে টাইপের কোশ্চেন বেশি আসে আমরা দেখছি যে ফ্যারাডের সূত্র দিয়ে কোশ্চেন আসে, যে ডাব্লিউ ইকুয়াল টু এমআইটি বাই এনএফ কিংবা জেড আইটি, যেটাই তোমরা বলো, জেড কিউ। তো এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসে। আরেকটা হচ্ছে তোমার সেল পোটেনশিয়াল বের করতে বলে। সেল পোটেনশিয়াল বের করতে, কিন্তু থিওরি টাইপের কোশ্চেন আসলে আর কেমন টাইপের কোশ্চেন আসতে পারে? যেমন ধরো তোমার হচ্ছে যে একটা সেল, তোমার যে সংকেত সেটা যদি তোমার দেওয়া থাকে তাহলে তোমাকে বলবে যে হাফ সেল রিয়াকশনের সাথে সেল রিয়াকশন গুলা তুমি লিখে কমপ্লিট করো আর কি। তো এটা হচ্ছে মোটামুটি একটা একটা ওভারভিউ বলতে পারো, মানে এই টাইপের গুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা, কারণ এইগুলো থেকেই দেখা যাবে যে যদি কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো বেশি আসবে আর কি। হ্যাঁ, তো আজকে আমরা এইখানে বেসিক্যালি সলভ করবো হচ্ছে নার্নস্ট ইকুয়েশনের যে তোমার যে যে টাইপগুলো আছে। হ্যাঁ, মানে সেখানে যে আমরা সেল পোটেনশিয়াল বের করি সেটা আমরা বের করবো আর কি আজকে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমরা একটু পড়ি, দেখো যে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় SN2 প্লাস 0.1 m, এটা বলতে কি বোঝাচ্ছে আমি বলতেছি। তারপর Fe2 প্লাস ব্র্যাকেটে হচ্ছে 0.3 মোলার Fe কোষের ই সেল কত হবে যখন ই নট SN2 প্লাস 0.14 ভোল্ট আর হচ্ছে ই নট Fe2 প্লাস 0.036 ভোল্ট। তো এখন আমরা কিন্তু সবাই নার্নস্ট ইকুয়েশন তো জানি। নার্নস্ট ইকুয়েশনটা কি ছিল বলো? ই সেল ইকুয়াল টু, আমরা কি জানতাম? ই সেল ইকুয়াল টু হচ্ছে ই নট সেল, কি বলো? ই নট সেল মাইনাস মাইনাস আরটি বাই এনএফ, আরটি বাই এনএফ ইন্টু লন অফ কত বলো? লন অফ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট বাই কি বলো? প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। হ্যাঁ, তো আমাদের এই ক্ষেত্রে প্রোডাক্টটা হচ্ছে, এই সেলের প্রোডাক্টটা হচ্ছে SN2 প্লাস, আর রিয়াক্ট্যান্টটা হচ্ছে মানে প্রোডাক্ট আয়ন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট যে আয়ন সেটা সেটা হচ্ছে তোমার Fe2 প্লাস। এটা কিভাবে বুঝতেছি? যে আমাদের প্রোডাক্ট হচ্ছে SN2 প্লাস আর রিঅ্যাক্ট্যান্ট যে আয়ন সেটা হচ্ছে Fe2 প্লাস। এটা বুঝতেছি হচ্ছে আমাদের যে সেলের যে সংকেতটা দেওয়া আছে এখানে, খেয়াল করো যে সেলের সংকেতে প্রথমে কি থাকে আমরা হয়তো জানি অনেকে, তারপর একটু রিপিট করি যে এটা হচ্ছে তোমার অ্যানোড। বাম পাশে হচ্ছে অ্যানোড থাকে, ডান পাশে হচ্ছে কি থাকে বলো? ক্যাথোড থাকে। তো আমরা সবাই কিন্তু জানি যে অ্যানোডে কি হয়? অ্যানোডে হচ্ছে জারণ মানে অক্সিডেশন হয়। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হচ্ছে রিডাকশন হয়। হুম, তাহলে দেখো এই যে এইখানে SN2 প্লাস দিয়ে বলতে বোঝাচ্ছে হচ্ছে স্ট্যানামের জারণ হচ্ছে। হ্যাঁ, আর এখানে Fe থেকে Fe2 প্লাস থেকে Fe তে যখন গেছে তখন আসলে কি হয়েছে বলো? দুইটা ইলেকট্রন সে গ্রহণ করে Fe তে পরিণত হয়েছে। তাহলে এটা কি হয়েছে? এটা হচ্ছে বিজারণ হয়েছে। ক্যাথোডে হচ্ছে বিজারণ হয়। তো আমাদের এইখানে এই ই সেল দেখো, তাহলে এই ইনট সেল কিন্তু আমরা বের করতে পারবো। আমরা সবাই কিন্তু জানি ইনট সেল কিভাবে বের করে। তোমরা আশা করি জিনিসটা জানো ইনট সেল, কিংবা এটা সহজে মনে রাখার একটা উপায় হচ্ছে, দেখো আমরা কিন্তু কেবলই কিছুক্ষণ আগেই বললাম যে অ্যানোডে হচ্ছে অক্সিডেশন হয়, ক্যাথোডে হচ্ছে রিডাকশন হয়, মানে অ্যানোডে হচ্ছে জারণ হয়, ক্যাথোডে হচ্ছে বিজারণ হয়। তাহলে ইনট সেল যেটা হবে সেটা হচ্ছে ইনট ইনট অ্যানোড, ANODE অ্যানোড ব্র্যাকেটে অক্সিডেশন লেখা অ্যানোডের পাশে, ইনট অ্যানোড অক্স, OX ফর অক্সিডেশন। দেন ইনট প্লাস, এখানে কিন্তু কোনো মানে প্লাস হবে না মাইনাস হবে সেটা নিয়ে কনফিউশন দূর করার জন্যই কিন্তু আমরা এইভাবে লিখতেছি। তারপর হচ্ছে ইনট ক্যাথোড, ক্যাথোড ক্যাথোডে কি হয় বলো? রিডাকশন। এজন্য ব্র্যাকেটে ছোট করে আমরা কি লিখলাম বলো? RED, RED স্ট্যান্ডস ফর রিডাকশন, রিডাকশন মানে বিজারণ। ঠিক আছে, তাহলে দেখো ইনট সেল আমরা খুব সহজে মনে রাখতে পারি অ্যানোডে অক্সিডেশন হয় তাহলে অ্যানোডের অক্সিডেশন পোটেনশিয়াল, প্লাস ক্যাথোডে রিডাকশন হয় তাহলে ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল। বুঝা গেছে? মানে বিজারণ বিভব, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। তো দেখো এখন এইখানে আমাদের কি দেওয়া আছে যে ই নট SN2 প্লাস, SN থেকে SN2 প্লাস হলে কি হয়? জারণ হয় না বিজারণ হয়?
অবশ্যই বিজারণ হয়, সরি জারণ হয়, সে যেহেতু দুটো ইলেকট্রন সে দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের এটা কি বিভব দেওয়া, এটা হচ্ছে জারণ বিভব দেওয়া। কার জারণ বিভব দেওয়া? অ্যানোডের জারণ বিভব। তো সেটা কিন্তু আমাদের দরকার আসলে ফর্মুলা, এই জন্য আমরা এখানে এটা কি লিখতেছি দেখো 0.14। এখন আমার আর কি দরকার? ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল দরকার। ক্যাথোডকে, ক্যাথোড হচ্ছে Fe2+ থেকে Fe হবে যেটা, এটা হচ্ছে ক্যাথোডের পার্ট রিঅ্যাকশন। তো ক্যাথোডে কি দেওয়া আছে দেখো একটু খেয়াল করো, যে Fe থেকে Fe2+, এটাও জারণ বিভব দেওয়া আছে, কিন্তু ক্যাথোডের কি বিভবটা লাগবে? আমার বিজারণ বিভব লাগবে। তাহলে আমরা সবাই জানি আশা করি যে একটা তোমার ইলেকট্রোলাইট টাইপের যেগুলা, তো সেগুলোতে তোমার কি হয় বলো, সেগুলোতে হচ্ছে জারণ বিভব আর বিজারণ বিভব হচ্ছে জাস্ট নেগেটিভ, আর কোনো ডিফারেন্স নেই। মানে আমাদের এইখানে রিডাকশন পোটেনশিয়ালটা দরকার, মানে বিজারণ বিভবটা দরকার, তো আমাদের জারণ বিভব দিয়ে দিচ্ছে, তাহলে বিজারণ বিভব কি হবে? উল্টাটা মাইনাস মাইনাস 0.036, 0.14 মাইনাস 0.036 করলে কি আসে এটা আশা করি তোমরা জানো। হ্যাঁ, কত আসবে বলো? 0.104 মেবি, এই টাইপের কিছু একটা, 104 টাইপের কিছু একটা আসার কথা। যাই হোক, তো এই হচ্ছে মোরালেস ছিল। দেখো, তো এটা হচ্ছে তোমার কি, আমরা কি বের করলাম? ইনট সেল বের করলাম, ইনট সেল, ইনট সেল বের করলাম। তাহলে এই শুধু ইনট সেল বের করে তো আমার হচ্ছে না, আমার কি বের করতে বলছে? 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Sn2+, এই যে যে কোষটা আছে এই কোষের ই সেল বের করতে বলছে। তাহলে আমরা কেবল ইনট সেল বের করছি, এই যে ইনট সেলের ভ্যালুটা এখানে বসে দাও, 0.104 মাইনাস RT/NF। আর এর ভ্যালু কত আমরা আশা করি জানি, 8.314। টি এর ভ্যালু হচ্ছে কত বলো? টি এর ভ্যালু হচ্ছে টি কি? টি হচ্ছে আমাদের অ্যাবসলিউট টেম্পারেচার, মানে পরম তাপমাত্রা। এখানে কত ডিগ্রি সেলসিয়াস? সেলসিয়াস স্কেল টেম্পারেচার দেওয়া আছে, তাহলে পরম তাপমাত্রা কত হবে? 273 এর সাথে আমরা কি করব? যোগ করব। কত যোগ করব? 31 যোগ করব। তাহলে 273 এর সাথে 31 যোগ করলে কত আসে বলো? 304। 38 বাই RT/NF। এন বলতে আসলে কি বোঝায়? যে কতগুলা ইলেকট্রন ব্যালেন্স ইকুয়েশনে কতগুলা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তো এখানে বেসিক্যালি দুইটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা এন এর ভ্যালু কি দিব বলো? 2। আর এফ হচ্ছে কি? এফ হচ্ছে 96500। লন অফ কত বলো? কনসেন্ট্রেশন অফ Sn2+ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ Fe2+, মানে Sn2+ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই Fe2+ এর ঘনমাত্রা সাম্যাবস্থায়। অবশ্যই তোমার হচ্ছে যে রিঅ্যাকশনে ইলেকট্রোলাইটের ভিতরে, মানে যে তড়িৎ বিশ্লেষ্য যে কোষটা আছে সেই কোষে তোমার যে ঘনত্বটা সেটা এখানে দেওয়া আছে, খেয়াল করো। 0.1 মোলার কার ঘনমাত্রা? Sn2+ এর। তারপর হচ্ছে Fe2+ এর ঘনমাত্রা দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.03। তাহলে আমরা আমাদের উপরে কত বসবে বলো? উপরে বসবে হচ্ছে 0.1/0.3। এই ভ্যালুটা বের করো, এই ভ্যালুটা ক্যালকুলেটরে বের করো, বের করে যা আসে তাই হচ্ছে তোমার ই সেল। তো আমি একটা কথা বলতেছিলাম যে এইখানে আমরা উপরে কেন Sn2+ দিলাম, নিচে কেন Fe2+ দিলাম? Sn2+ হচ্ছে আমাদের প্রোডাক্ট যে আয়ন সেটা, Fe2+ হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্ট যে আয়ন সেটা। হ্যাঁ, মানে আমাদের যে রিঅ্যাকশনটা হয়েছে এখানে, ফুল রিঅ্যাকশন যদি আমরা লিখতাম তাহলে আমাদের Fe2+টা কোন পাশে থাকতো? বাম পাশে থাকতো। আর Sn2+টা কোন পাশে থাকতো? ডান পাশে থাকতো। আমরা এটা ছোটবেলা থেকে পড়তে পড়তে আসতেছি, জারণ বিজারণ হচ্ছে কি একটা যুগপৎ বিক্রিয়া, মানে জারণ বিজারণ একই সাথে ঘটে, একই রিঅ্যাকশনের ভিতরে কারো জারণ হয় আর যার জারণ হচ্ছে সে হচ্ছে অন্যকে বিজারিত করে। এগুলো হচ্ছে কনসেপ্ট, মানে আস্তে 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 আমরা এই জিনিসগুলো দেখতে দেখতে আসতেছি। তো এই জারণ বিজারণের অনেক বড় একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা দেখি আর কি। তো দেখো এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা বইয়ের 13-14 আসছিল যে একটি তড়িৎদ্বারে 0.2 মোলার মোল পার ডেসিলিমিটার কিউব ঘনমাত্রার HCl এর জলীয় দ্রবণ ব্যবহৃত হয়। তো তড়িৎদ্বারের জারণ বিভব নির্ণয় করো। তড়িৎদ্বারে জারণ বিভব নির্ণয় করতে বলছে। তো এখানে বেসিক্যালি আমাদের কোনো টেম্পারেচার বলে দেয় নাই যে আমরা কত টেম্পারেচারে আসলে এই HCl এর যে আমরা তড়িৎদ্বার হিসেবে ইউজ করছি এটার জারণ বিভবটা কত হবে সেই টেম্পারেচারটা বলে দেয় নাই। তো এটা আমাদের বেসিক্যালি নার্নেস্ট ইকুয়েশন দিয়ে বের করতে হবে। তাহলে এইখানে ই সেল ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে ই নট সেল মাইনাস
RT বাই NF। এই টাইপের যে জলীয় দ্রবণ টাইপের কিছু যদি তড়িৎদ্বার হিসেবে ইউজ করা হয় অ্যাসিড টাইপের, তাহলে সেই ক্ষেত্রে শুধু আমরা এখানে কনসেন্ট্রেশন অফ কি দেই বলো, কনসেন্ট্রেশন অফ H প্লাস দেই। দেখো আমরা যখন একটা সেল লিখতেছি, এটা কিন্তু সেলের একটা পার্ট, একটা সেল কিন্তু একটা তড়িৎদ্বার দেওয়া হয় না, একটা অ্যানোড দরকার একটা ক্যাথোড দরকার। তো এইখানে যে তড়িৎদ্বার যেটা আছে সেটা কিন্তু অবশ্যই হয় অ্যানোড নাইলে ক্যাথোড। হ্যাঁ, তাহলে এরকম আরো একটা তড়িৎদ্বার কিন্তু আছে। তো আমরা কি দেখছি, দেখো দুইটা তড়িৎদ্বারের বিভব যোগ করলে আসলে আমরা কি পাই, টোটাল সেলের যে পটেনশিয়াল সেই জিনিসটা পাই না। তো বেসিক্যালি এরকম দুইটা ইকুয়েশন যোগ কিংবা বিয়োগ করে, মানে টাইপ অনুযায়ী এক একটা টাইপের সময় তো একরকম থাকবে। তো দেখো তাহলে আমাদের ফাইনালি এরকম একটা ইকুয়েশন আমরা পাই। তাহলে একটা তড়িৎদ্বারের ইকুয়েশনটা হচ্ছে কি, শুধু তোমার এখানে কনসেন্ট্রেশন অফ H প্লাসটা থাকবে। ওকে, তো দেখো এখন আমাদের এই ক্ষেত্রে এই যে এই টাইপের কেসে, মানে তোমার যেখানে জলীয় দ্রবণের ক্ষেত্রে ই সেলের ভ্যালু, ই নট সেলের ভ্যালু কত বলো, ই নট সেলের ভ্যালু হচ্ছে 0 মাইনাস RT বাই NF, আর এর মান হচ্ছে 8.314। যদি আমাদের টেম্পারেচারের কথা কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা বুঝবো যে প্রমাণ তাপমাত্রায় বের করতে বলছে। প্রমাণ তাপমাত্রা হচ্ছে কত, 273 কেলভিন। তাহলে আমরা এখানে কি এর জায়গায় কত লিখবো বলো, 273 ডিভাইডেড বাই NF, এন এর ভ্যালু কত, একটা ইলেকট্রন যাচ্ছে, ইনটু 96500 ইনটু কনসেন্ট্রেশন অফ H প্লাস। কনসেন্ট্রেশন অফ H প্লাস কত দেওয়া আছে দেখো, 2 মোল 0.2 মোল পার ডেসিমিটার কিউব। পার ডেসিমিটার কিউব আর পার লিটার তো একই কথা, আমরা সবাই জানি আশা করি। তো এটা বেসিক্যালি এই জিনিসটা যা এই ক্যাপিটাল এম মানে মোলার লেখাও সেই সেম একই জিনিস। তাহলে আমরা লন অফ 0.2 এটা দিয়ে দিতে পারি আর কি। তো ফাইনালি আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা পজিটিভ কিছু একটা আসবে আর কি। হ্যাঁ, আর আমরা সেটা ভোল্টে লিখবো আর কি। কত কিছু লিখবো বলো, ভোল্টে লিখবো। তো এই হচ্ছে ছিল মোটামুটি আমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো এমনই ছিল, এমন টাইপ ছিল। তো আমরা সামনে কেমিস্ট্রি আরো অনেক কোশ্চেন সলভ করব সব চ্যাপ্টারের। সেটা কোনো চ্যাপ্টারই বাদ যাবে না কোনো শিশু টাইপের। তো তোমরা নেক্সট ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথে থাকো। আর হয়তো বেশি দিন আমাদের এই সিচুয়েশন নিয়ে ফেস করতে হবে না। আমরা বর্তমানে যে সিচুয়েশন ফেস করতেছি, আস্তে আস্তে সিচুয়েশন ঠিক হয়ে যাবে। তো তোমাদের স্কুল কলেজ হয়তো খুলে যাবে, সবাই আগের আবার সেই যে ব্যস্ত একটা লাইফ, সেই লাইফটা ফিরে পাও খুব তাড়াতাড়ি। কারণ আমরা আসলে ঘরের ভিতর থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি দিন দিন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।